আপনি চাইতেছেন যে পর্যাপ্ত স্পেস আছে, ওভারটেকিং করে চলে আসতে পারবেন, তো কনফিডেন্স ভালো পাওয়া যায় এটার মধ্যে। কাহিনী হইতেছে হইলো, বাইক হচ্ছে এখন দুইটা, এখন কোনটা নিয়ে যাবো বুঝতেছি না। হ্যান্ড গ্লাভসটা পরতে হবে। কোনটা নিয়ে যাওয়া যায় আজকে? আচ্ছা, একটা লটারি হয়ে যাক। অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আবার কোনি হয় নাই। অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আসলে এখানে একটু চিটিং করছি, সেটা হচ্ছে আমি বের হবো হচ্ছে কালোটা নিয়ে, জিক্সার নিয়ে বের হবো, এখন এটা উঠলোই কি। তো চলেন আজকে জিক্সার রাইড হবে। বের হইতে হবে এখন, আবার এইটা বের করা একটা প্যারা। দেখি। আল্লাহ, এটা নিয়ে বের হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে এটার হ্যান্ডেলটা বাঁকা আছে জিক্সারের, বাঁকা জিনিসটা ঠিক করতে হবে আজকে। অনেকদিন এটা চালানো হয় না। পারফেক্ট। থাকো, তুমি থাকো বিজি রাইডার। ও বাবা রে বাবা, এটা আবার টর্ক বেশি। ও মাও, এবার দিলে ভাই, পাওয়ার পাওয়ার। হে মামা, তুই হেলমেট পর, হেলমেট পর, হেলমেট পর তাড়াতাড়ি। We are going to a very critical mission. হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু উল্টা রোড যাইতে হবে আমার, সরি ফর দ্যাট। মাঝে মাঝে আমিও রুলস ব্রেক করি, আপনাদের সবাইকে বলি, বাট বিসমিল্লাহির রহমানির রহিম। টুকিটাকি অনেকগুলা কাজ আছে, সেই কাজগুলা করতে হবে মিরপুর 10 থেকে। সামনে যায় থামাও। কই যাইবেন? রিক্সা দেখতাছে লইতাছে। ওফ, একের একের সাউন্ড, একের। ওই আস্তে। ভাই রে ভাই, যে ভার্সন 2 চালাইলে বিষয়টা কেমন জানি লাগে, একটু রেভ বেশি করতে হয়, কিন্তু এইটার মধ্যে ভাই মানে লিটারালি আপনার হালকা একটু রেভ দিলে ভাই এটা এমন হয়। আর 250 সিসির কথা ভাই বাদই দিলাম, দেশতেই এই অবস্থা করছে। আর 250 ভাই উড়বে উড়বে উড়বে। মারাত্মক মারাত্মক। এটা বাংলাদেশের একটা বেস্ট সেলিং বাইক হিসাবে আর কি পরিচিত এই বাইকটা, আর হচ্ছে ইয়ামাহার এফজেডটা। কারণ এটার মধ্যে দিছে হচ্ছে এফআই এবিএস, এফআই দিছে, এবিএস দিছে ভাই। এগুলোর ভ্যারিয়েন্টের ভাই অভাব নাই ভাই, প্রতি বছর এক একটা করে ভ্যারিয়েন্ট আনে, বা এটার এমন একটা মানে কাহিনী করে যে এত ভ্যারিয়েন্ট ভাই, খালি কালার চেঞ্জ করা, দামের ভেরিয়েশন। তারপরে একটা এবিএস লাগায় দেয়, সিঙ্গেল চ্যানেল এবিএস, দামের ভেরিয়েশন, ডুয়েল চ্যানেল এবিএস, দামের ভেরিয়েশন, মানে এমন
যেমনটা ইয়ামাহারাও করতেছে, যে এফজেডের বাইক এখনও বিক্রি করতেছে জাস্ট স্পিকার চেঞ্জ করে। বেস্ট সেলিং বাইক ভাই, এটা বুঝতে হবে। বাংলাদেশের জন্য ওগুলাই পারফেক্ট, এই যে এগুলাই 150 সিসির বাইকই পারফেক্ট। হায়ার সিসি ঠিক আছে, প্রয়োজন আছে, তবে হাইওয়েতে উঠলে আর কি বোঝা যায় যে আসলে হায়ার সিসির প্রয়োজন। চিপা চাপা দিয়ে যাইতে হবে, কারণ চিপা চাপা দিয়া যাওয়া ছাড়া উপায় নাই, সামনে জ্যাম পাবো, চিপা চাপা দিয়ে যাইতেছি। What is up, good people? এই জিক্সারের ককপিটটা কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানান তো, নিব কি না, এটা পার্মানেন্ট, এটা চালাবো কি না। বাইকটা তো আমার না, বাইকটা হচ্ছে মাহিম ভাইয়ের, আর হচ্ছে কাহিনী হইতেছে হইলো উনি তো অ্যাক্সিডেন্ট করে বাসায় বেড রেস্টে আছে, আর বাইকটা আনার পরবর্তীতে এখন পর্যন্ত আমার কাছেই আছে। অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, ভাই আপনি কি আবার নতুন কোনো বাইক টেক নিলেন নাকি? ভাই এখনও নতুন কোনো বাইক টেক নেই নাই, নিলে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর বিষয়টা হচ্ছে এই বাইকটা চালায় কিন্তু হেভি মজা লাগতেছে, মানে ফিলটা একদম হাই ফিল, মানে এফজেড বাইকেও খারাপ না, ভালো, কিন্তু কথা হচ্ছে এটা আমার পারপাসের সাথে যায়। তো এটার মধ্যে আবার একটু টর্ক বেশি, এটার মধ্যে আবার মানে একটু এগ্রেসিভনেস বেশি এটার মধ্যে, তো খারাপ লাগে না, ভালোই লাগে এই বাইকটা চালাইতে। যখন এফজেড রাইখা যখন এটা নিয়ে বেরোই মাঝে মাঝে, তখন ভালোই লাগে। মানে আপনার ওভারটেকিংয়ে হ্যাভি রেসপন্স, মানে চাইলেই ওভারটেক করা যায়, বের হয়ে আসা যায় আর কি। ওভারটেকিং খুবই একটা ভালো কি বলে, ভালো ওভারটেকিং করা যায় এক কথায়। আপনি চাইতেছেন যে পর্যাপ্ত স্পেস আছে, ওভারটেকিং করে চলে আসতে পারবেন, কনফিডেন্স ভালো পাওয়া যায় এটার মধ্যে। আর আগের জিক্সারে কিন্তু একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে গিয়ার শিফটিংয়ে একটা প্রবলেম ছিল, যে গিয়ারটা প্রচণ্ড হার্ড, এটা সবাই বলছে এবং সবাই বলে মনোটনে ইয়ের মধ্যে কিন্তু আপনার গিয়ার শিফটিংয়ে প্রচুর হার্ড। আর এইটার মধ্যে সেই সমস্যাটা আর কি দূর করে দিছে, যে এই গিয়ার শিফটিংয়ে এত স্মুথ, মানে হালকা ছোঁয়া লাগলেই মনে করেন গিয়ার চেঞ্জ হয়ে যায়। আর হ্যান্ডেলটা বাঁকা হয়েছিল, তো হ্যান্ডেলটা ঠিক করে দিছে হচ্ছে কাউসার ভাই। যদিও উনি অনলাইনে অতটা মানে ফেমাস না, কিন্তু সবাই চিনে জানে কাউসার ভাইরে। উনি আর কি, উনি ধরলেই মনে হয় যে সব ঠিক হয়ে গেছে, এমন মনে হয় বাইকের এই অবস্থা। তো এলাকায় চলে আসছি, সো ভিডিওটা বেশি আজকে বড় হবে না, আজকে ছোটোই থাকুক ভিডিও। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েন। এই তো আমার বন্ধু নাকি পিছনে বসতে বলে যে ওই এফজেডে নাকি বৈশা আরাম আছে, কিন্তু এটাতে কোনো আরাম নাই। এটার পিছনে এই যে পিছনে সিটের এইখানটা আবার একটু কার্ভ করছে মাহিম ভাই, এটা মনে হয় এটা থাকে কিনা যাই না, এটা আমার খেয়াল করি নাই, এটা থাকে কিনা যাই না, কিন্তু এটার মধ্যে দেখছেন কি করছে, এটা নাকি উঁচা লাগে রাজনের কাছে। তো এইটা নিয়ে একটু পিলিয়ন একটু প্যারা খায়, কারণ ইয়ের মধ্যে তো এফজেডে তো অত ব্রেডি পিক আপের বিষয়টা যা থাকে না, ওই জিনিসটা একটু কম। আর এটার মধ্যে যখন পিক আপটা দেয় তখন হচ্ছে ওইভাবে আর কি একটু লাভ দেয়, মানে টর্কের যে বিষয়টা ওইটা আর কি চলে আসে, তো ভাবে যে একটু আনকমফোর্টেবল। কিন্তু গাড়ি যে রাইডার তার কাছে কিন্তু হেভি লাগে গাড়িটা চালাইতে। সো ঠিক আছে, আজকে আর কথা না বাড়াই, ঠিক আছে, এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ।